আমাদের আজকের ক্লাস হবে আমরা ইউটিউব থেকে আমরা কিভাবে কাজ পাবো। ঠিক আছে, আমরা গত ক্লাসে দেখেছিলাম আমরা ফেসবুক থেকে কিভাবে কাজ পাবো। আজকে আমি দেখাবো যে ইউটিউবের কাজ আমরা কিভাবে পাবো। আমরা ইউটিউবের পেজ ক্রিয়েট করতে শিখেছিলাম, ইউটিউবের চ্যানেল আমরা ক্রিয়েট করতে শিখেছিলাম। আজকে আমরা দেখবো ইউটিউব থেকে আমরা কি কি কাজ পেতে পারি। ঠিক আছে, ইউটিউবে আমরা কি কি কাজ পেতে পারি সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। ইউটিউবের থেকে আমরা দেখা গেল অনেক ক্লায়েন্ট পেতে পারি। সেক্ষেত্রে আমাদের জানার প্রয়োজন যে ইউটিউব থেকে আমরা কি কি কাজ পেতে পারি। প্রথমে আমরা আমাদের যে ফাইবার আছে, ফাইবার আমরা দেখব যে ইউটিউব থেকে আমরা কি কি কাজ পেতে পারি। ঠিক আছে, ফাইবার আমরা প্রথমে ফাইবার যাই দেখি। ফাইবার fiverr.com। ফাইবার আসলাম। ফাইবার আসার পর এই যে সার্চ বক্সে আমরা লিখবো যে ইউটিউব, লিখে সার্চ দিলে আমাদের ইউটিউবের যে কাজ আছে সব কাজগুলো এখানে দেখাবে। ঠিক আছে, শুধু ইউটিউব লিখলে হবে। ঠিক আছে, ইউটিউবের কি কি কাজ আছে, এই যে ইউটিউব থাম্বনেল তৈরি করা। ঠিক আছে, ইউটিউবে ভিডিও এডিটিং করা। ভিডিও এডিটিং ক্লাস আমরা করি নাই। ইউটিউবে এসইওটা মোটামুটি একটু দেখাইছিলাম। ইউটিউবে থাম্বনেল ডিজাইন করা। ঠিক আছে, এরপরে হচ্ছে এটা আমাদের দরকার নাই। ঠিক আছে, ইউটিউবে ভিডিও ভিডিও এখন আমরা শিখি নাই, এটা আলাদা কাজ আছে। যেমন ক্লায়েন্ট আমাদেরকে ভিডিও তৈরি করতে বলবে, ঠিক আছে, সেই ভিডিও নিয়ে মাসব্যাপী কাজ করা যায়। ঠিক আছে, ইউটিউবে মনিটাইজেশন করা। ইউটিউবে মনিটাইজেশন করাটাও একটা কঠিন কাজ। এই কাজটা অনেক ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে থাকে। বর্তমান ইউটিউব মনিটাইজেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজটা মনিটাইজেশন করার জন্য কি প্রয়োজন? মনিটাইজেশন করার জন্য প্রয়োজন হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইব, আর হচ্ছে ঠিক আছে 4000 ঘন্টা, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে একটা চ্যানেলের জন্য। আর কি লাগবে? 1000 সাবস্ক্রাইব লাগবে, তাহলে চ্যানেলটা মনিটাইজেশন দিলে অ্যাপ্লাই করা যাবে, মনিটাইজেশন হবে। ঠিক আছে, এই কাজটা একটু কঠিন, তবে আপাতত এই কাজটা এখন আমরা করতেছি না। ইউটিউব চ্যানেল ক্রিয়েট এইটা আমরা শিখছি, চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ। ঠিক আছে, এটা ভিডিও এসইও। ঠিক আছে, ভিডিও এসইও করা যায়। ঠিক আছে, হ্যালো, কথা শোনা যায়? আচ্ছা। জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা, তাহলে আমি এটাকে একটু স্ক্রিনশট দিয়ে দেখাইতেছি। এটা নাকি? না, এটা না। এই যে এটা। ঠিক আছে, আচ্ছা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, ইউটিউব চ্যানেল ক্রিয়েটের কাজটা আমি দেখাইছিলাম। ঠিক আছে, এই কাজটার জন্য কিছু স্যাম্পল তৈরির দরকার আছে। ঠিক আছে, ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দেবে অথবা কাজ দেওয়ার জন্য প্রস্তুত হবে, তখন সে কি করবে? আমাদের কাছে স্যাম্পল চাবে। সেই স্যাম্পল গুলো আমরা তৈরি করছিলাম। সেই স্যাম্পল গুলা দেখে আমাদের কি করবে? ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেবে। এখন এই কাজটা আমরা শিখছি। থাম্বনেল তৈরি করা, থাম্বনেল তো আমরা জানি কিভাবে তৈরি করতে হয়। থাম্বনেল একটি গ্রাফিক ডিজাইনের কাজ। এটা ফটোশপ দিয়ে করা যায়, ক্যানভা থেকে করা যায়। ঠিক আছে, আর ভিডিও এডিটিংটা হচ্ছে হলো বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিটিং করতে হয়। ঠিক আছে, ক্লায়েন্ট আমাদেরকে অনেকগুলো ভিডিও দিয়ে বলতে পারে যে এই ভিডিওগুলো তুমি এরকম এরকম ভাবে তুমি তৈরি করে আমাকে দাও, অথবা চ্যানেলে এটা কি করো, আপলোড করো। এটা মাসব্যাপী কাজ করা যায়। এসইওটা হচ্ছে ভিডিওর এসইওটা আমি একটু হালকা দেখাইতেছি। এসইওটা কি? ঠিক আছে, আচ্ছা, এসইওটা হচ্ছে যেরকম আমরা গুগলে যাচ্ছি, প্রথমে এই যে গুগলে আসছি। ঠিক আছে, গুগলে যে এসইওটা, এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তার মানে মানে আমরা গুগলে যে কোনো জিনিস প্রথমে কি করে সার্চ দেই। ঠিক আছে, সার্চ দিলে কি হয়? কিছু কিওয়ার্ড দেখায়। ঠিক আছে, আমরা যখন এটা এখানে দেখাইতেছি ইউটিউব, আমি ইউটিউবে লিখে দেখাইতেছি ইউ ইউ ইউটিউব। ঠিক আছে,
আমি যখন ইউটিউব লিখলাম তখন আমাদের গুগল কি করছে, এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখাইছে, ঠিক আছে। এরপর আছে ইউটিউব, এরপর আছে ইউটিউব ফানি শর্ট চ্যানেল নেম লিস্ট, এরপর ইউটিউব ভিডিও সাইজ, ইউটিউব ভিডিও থাম্বনেল সাইজ, ইউটিউব.com, ইউটিউব ইউটিউব.স্ল্যাশ, এরপর আছে ওয়াস্ট টিভি, ঠিক আছে। এরকম অনেক ধরনের যখন সার্চে কি করে, সার্চে আনে, তখন এটাই হচ্ছে এসইওর কাজ। তখন আমরা যে কাজটা করব, আমরা যদি কোনো ভিডিও এসইও করে দিই ক্লায়েন্টকে, ক্লায়েন্ট যদি আমাদেরকে কয়েকটা ভিডিও দিয়ে অথবা একটা ভিডিও দিয়ে বলে যে তুমি এই ভিডিওটা কি কি করো, এসইও করো, তার মানে আমরা এমন কিছু কিওয়ার্ড দিয়ে সাজাবো যে কিওয়ার্ড গুলো যদি কোনো অডিয়েন্স এই ভিডিওটা কি করে সার্চ দেয়, তাহলে প্রথমে আমাদের ভিডিওটা চলে আসবে। এটি হচ্ছে এসইওর কাজ, ঠিক আছে। যদি আমরা ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার পর আমরা সব জায়গাতেই কি এসইও করা যায়, ঠিক আছে। ভিডিওতেও ইউটিউবে এসইও করা যায়, আর ফেসবুকে এসইও করা যায়, ঠিক আছে। সবকিছু যখন আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা এসইও করে দিতে পারি, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সব জায়গাতেই এসইও করা যায়, ঠিক আছে। এসইও কাজ আলাদা, ঠিক আছে। ক্লায়েন্ট আমাদেরকে অনেক ধরনের এসইও কাজ দিতে পারে, সেক্ষেত্রে আমাদের যদি ভিডিও এসইও কাজ দেখায় দিতে দিতে চায়, তখন আমরা ভিডিও এসইও করে দিব, ঠিক আছে। তার মানে এখানে এমন কিছু কিওয়ার্ড এখানে বসাই দেব যে কিওয়ার্ডের মাধ্যমে, এগুলো আলাদা ক্লাস আছে, আমি একটু হালকা একটু দেখাইতেছি যে এসইওটা কি, ঠিক আছে। এখানে যদি আমরা এখানে লিখি যে কোনো একটা ভিডিও, আমরা যদি এখানে ফানি ভিডিও লিখি, ফানি রিভিউ, ফানি ফানি ভিডিও, ফানি ভিডিও লেখার পর আমাদেরকে অনেকগুলো কি করছে কিওয়ার্ড দেখাইছে এদিকে এরকম ভাবে। এখন আমরা যে কোনো একটার মধ্যে ক্লিক করে, আমরা না শুধু যারা অডিয়েন্স আছে তাদের ফেসবুক প্রোফাইলে যাই এরকম অনেকে সার্চ দেয়, ঠিক আছে। অথবা কোনো মানুষ যদি এখানে ফেসবুকে এসে যদি কোনো কিছু কিনতে চায়, কোনো প্রোডাক্ট কিনতে চায়, সে প্রোডাক্টের নাম দিয়ে যখন ওখানে সার্চ দেবে, তখন যে কিওয়ার্ড গুলো আসবে ওগুলো হচ্ছে এসইও করা, ঠিক আছে। ওগুলোর নাম হচ্ছে এসইও, কারণ ওই এসইওটা হচ্ছে সার্চে আসা, এক ধরনের র্যাঙ্কিং করা, ঠিক আছে। প্রত্যেকটা কাজের আগে ওই কাজগুলো কি কিওয়ার্ড গুলো থাকে। আমি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করবো, ওই কিওয়ার্ড গুলো আমার ওইখানে গুগলে সবার প্রথমে থাকতে হবে, ওটাই হচ্ছে এসইও, ঠিক আছে। যে কোনো কিওয়ার্ডের আগে আমার ওই কিওয়ার্ড গুলো থাকতে হবে, তাহলে ওই কিওয়ার্ডটা কি করবে, কোনো অডিয়েন্স ওই কিওয়ার্ডকে ক্লিক করে ওই ভিডিওটা অথবা ওই পেজটা দেখবে, দেখার পরে আমার কি হবে, আমার এখান থেকে কাজ হবে, ইনকাম হবে। একটা ভিডিও যদি একটা ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে, ইউটিউবের একটা ভিডিও দিয়ে যদি আমাদেরকে বলে যে তুমি এটাকে কি করে এসইও করে দাও, সুন্দরভাবে এসইও করে দাও, এখন আমরা যদি এসইও কাজ না জানি আমরা কিভাবে করে দেবো। যদি আমরা এটা কাজ জানি, ক্লায়েন্ট এটাকে ভিডিওটাকে আপলোড করার পর যদি দেখে যে এটা অনেক লোকজন দেখতেছে, ঠিক আছে, ওনার মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে, তখন উনি বুঝবে না এসইওটা ঠিক আছে। ওই এসইও এর মাধ্যমে এখানে দেখা যাইতেছে, এরকম ইউটিউবে আমরা যাই দেখি অনেকের ভিডিও আছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, ঠিক আছে। এরকম অনেকের ভিউ আছে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে মুহূর্তের মধ্যে, ঘন্টায় ঘন্টায় মুহূর্তের মধ্যে ভিউ হইতেছে। এরকম এই যে 35,000, এটার মধ্যে 5 ঘন্টা আগে ছাড়ছে এই ভিডিওটা, ঠিক আছে। এটা হচ্ছে কি 36,500 ভিউ হয়ে গেছে, 5 ঘন্টা আগে আপলোড করছে। এরকম এই যে 21 ঘন্টা আগে এটা 52টা হয়েছে, এটা 21 ঘন্টা আগে করছে, কিন্তু এটা এসইওটা সুন্দরভাবে হয় নাই, এই জন্য এটা মাত্র 52টা ভিউ হয়েছে, ঠিক আছে। এরকম অনেক আছে। এটা করছে 2 বছর আগে, এটা 11.8 মিলিয়ন ভিউ হয়েছে, ঠিক আছে। এটা 32কে 3 দিন আগে করছে, মানে 32,000 ভিউ হয়েছে, এটা 3 দিন আগে এটা কি করছে, এটা আপলোড করছে। এরকম অনেক ভিডিও আছে, হাজার হাজার ভিডিও আছে, দেখা গেল মাসের পর মাস দিনের পর দিন চলে যেতেছে, ওটা এসইও ঠিক না হওয়ার কারণে, মানে এটা সার্চে না আসার কারণে অনেকে এটা সার্চ দিয়ে দেখে, সার্চে যে কিওয়ার্ড দেখে ওর ভিডিওটা এখানে সামনে আসে না, এই জন্য অনেকে এটা দেখে না, ঠিক আছে। যখনই এই কিওয়ার্ড গুলো সঠিকভাবে তৈরি করা হবে, দেওয়া হবে, তখন এটা সার্চে আসবে, অডিয়েন্স ওটাকে ক্লিক করে দেখবে, তখনই ওটা মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। এটাই হচ্ছে এসইওর কাজ, ঠিক আছে। বুঝতে পারছো আমার কথা?
জি ভাইয়া। এখন আরেকটা কাজ দেখাইতেছি আমি, ইউটিউবের থাম্বনেল তৈরি করা। যেরকম, এর আগে করেছিলাম। হ্যাঁ আগে করেছিলাম, এখন থাম্বনেলটা হচ্ছে হলো আমরা যদি থাম্বনেলের সাইজ না জানি, যদি আমরা আহ, ফেসবুক থেকে, মানে ফেসবুকে থাম্বনেল তৈরি করতে, ফেসবুকের ভিডিওতে কিন্তু থাম্বনেল দরকার হয়, ঠিক আছে। এখন ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে আপনি কি থাম্বনেল তৈরি করতে পারেন, তখন আমরা জিজ্ঞাসা করব যে কিসের জন্য আপনি থাম্বনেল তৈরি করবেন, ইউটিউবের জন্য না ফেসবুকের জন্য। দুই জায়গাতে আমরা থাম্বনেল ব্যবহার করতে পারি। আর অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, ওইখানে থাম্বনেল প্রয়োজন হয় না। শুধু ইউটিউব এবং ফেসবুকের জন্য, ফেসবুকে আগে ছিল না, এখন বর্তমানে ইউটিউবে, ফেসবুকে কি করতেছে থাম্বনেল বসানো যায়, ঠিক আছে। দেখা গেল একটা ভিডিওতে আমরা অনেক কিছু আকর্ষণীয় কিছু দেখতে পাই, প্রথমেই ক্লিক করলে অন্য কিছু, ঠিক আছে, ওটাই হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা ইউটিউবের জন্য আর ফেসবুকের জন্য বর্তমানে, ইউটিউবে অনেক আগে থেকে এটা ছিল, কিন্তু ফেসবুকে বর্তমানে এটা দিছে, এটা আপলোড হয়েছে যে ফেসবুকেও থাম্বনেল ব্যবহার করা যাবে, ঠিক আছে। ফেসবুকে কিভাবে থাম্বনেল তৈরি করা যাবে সেটা আমি দেখাই দিতেছি। যেরকম একটা ভিডিও, এই যে একটা ভিডিও, ঠিক আছে, দেখা যায়, এই যে একটা ভিডিও, হ্যালো, হ্যালো, জি দেখা যাচ্ছে। এই যে একটা ভিডিও, ঠিক আছে, ভিডিওটা প্রথমে, ভিডিওটা মনে করো তুমি আপলোড করবা, ঠিক আছে, ফেসবুকে। থাম্বনেল কিভাবে হ্যাঁ সেটিং করবা, ভাইয়া। এইটার কিন্তু আলাদা কাজ আছে, যে থাম্বনেল, আমাকে ফেসবুক কিছু থাম্বনেল তৈরি করে দেন, থাম্বনেল অ্যাড করে দেন, ঠিক আছে। তখন তুমি ভিডিওটা দেখবা, ওনার ভিডিওটা দেখার পরে যদি উনি থাম্বনেল কি করে তোমাকে দিয়ে দেয়, তাহলে তো সমস্যা নাই, ওই থাম্বনেলই তুমি ব্যবহার করতে পারবা। আর যদি থাম্বনেল দিয়ে না দেয়, তাহলে তুমি আলাদাভাবে, তোমাকে দেখাইতেছি পরবর্তীতে, মানে এটা দেখার পরে তোমার আমি দেখাইতেছি থাম্বনেল কিভাবে দিবা, অথবা ডিজাইন করবা, ঠিক আছে, অথবা এটা সাইজ কিভাবে নিবা। তখন তুমি কিভাবে কি করবা, ফেসবুকে যখন ওনার আইডিতে ওনার ভিডিওটা বলবা যে কোন কোন ভিডিওতে আপনাকে থাম্বনেল বসাইতে হবে, ঠিক আছে, তখন উনি বলে দেবে যে এই ভিডিওতে আমাকে থাম্বনেল বসাইতে হবে। অর্থাৎ তোমার নিজের চ্যানেলেও, তো নিজের ফেসবুক আইডিতেও তুমি থাম্বনেল ব্যবহার করতে পারবা, ঠিক আছে। এখন থাম্বনেলটা তো জানো কি জিনিস, নাকি বুঝো না? থাম্বনেল বুঝো কি জিনিস? হ্যালো, আচ্ছা থাম্বনেলটা, এই যে থাম্বনেলটা, থাম্বনেল হচ্ছে এই যে এইগুলা, ঠিক আছে। এই যেমন এখানে যদি ক্লিক করি, ভিডিওটা কিন্তু আলাদা, ঠিক আছে, এটা একটু থাম্বনেল। এই যে এই মেয়েটা নাচতেছে, কিন্তু ওনার থাম্বনেলটা এরকম ভাবে দিছে। আর এই যে যেমন এই যে একটা নাটক, ঠিক আছে, এই নাটকটার থাম্বনেলটাই ফ্যামিলি সহ দিছে, কিন্তু ভিতরে নাটক কিন্তু আলাদা। মানে এই থাম্বনেলটা দেখে অনেকে আকর্ষণীয় হয়ে ক্লিক করে, ভিডিওটা ক্লিক করে ওই ভিডিওটা দেখে, ঠিক আছে। এই যেমন একটা নাচের ভিডিও, এইটার থাম্বনেল আর এরকমই, এই থাম্বনেলটা এরকম, ঠিক আছে। এগুলো শর্ট ভিডিওতে থাম্বনেল দেওয়া লাগে না, ঠিক আছে, লং ভিডিওতে থাম্বনেল দিতে হয়, ঠিক আছে। লং ভিডিওতে এই যে মিজানুর রহমান আজারি একটা ওয়াজ আছে, এইটা একটা থাম্বনেল দিছে যে লেখা, ঠিক আছে, কিন্তু ভিতরে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আলাদা অন্য কিছু উনি ওয়াজ করতেছে, ঠিক আছে। এইটা হচ্ছে থাম্বনেল। এখন আমরা এই ভিডিওটা, এই যে ভিডিওটা, এই ভিডিওতে আমরা থাম্বনেল বসাবো। ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করে নেবা কোন কোন ভিডিওতে তোমার আপনার থাম্বনেল বসাইতে হবে, ঠিক আছে। এই থাম্বনেল গুলো আপনি আমাকে দেন, যদি বলে যে থাম্বনেল আমার কাছে নাই, আপনি তৈরি করে নেন, তাহলে ভিডিও থেকে তুমি থাম্বনেল নিতে পারো, অথবা আলাদাভাবে তৈরি করে দিতে পারো। ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে, একটা ওই থাম্বনেলের সাইজ নিয়ে, সেটা আমি দেখাবো একটু পরে, থাম্বনেলটা বসাই দিবা, ঠিক আছে। এরপরে কি করবা, থাম্বনেলটা কিভাবে বসাবা, এই যে থ্রি ডট আছে, ভিডিওতে প্রথমে যাবা, ঠিক আছে, ভিডিওতে প্রথমে, ফেসবুকের ক্ষেত্রে এটা, ইউটিউবের ক্ষেত্রে আলাদা, ঠিক আছে। এটা ফেসবুকের জন্য, ফেসবুকের জন্য প্রথমে আমরা কি করব, এই যে ফেসবুকের যে ভিডিওটা, সেই ভিডিওতে আমরা চলে যাব। ভিডিওতে যাওয়ার পর এখন এই যে যে ভিডিওর যে থ্রি ডট আছে উপরে, এই যে থ্রি ডট, ঠিক আছে, থ্রি ডটের এখানে ক্লিক করব। ক্লিক করার পর এডিট আছে, এই যে এডিট পোস্ট, এডিট পোস্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে পেন্সিল আকারে একটা ভিডিওর উপরে আছে কি ভিডিও অপশন, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখন মূল কাজ, এখন আমাদের ভিডিও যে টাইটেল, ভিডিওতে তো আমরা টাইটেল আগে লিখে দিছি, সমস্যা নাই এতে। ভিডিও ট্যাগ দিতে পারি, যে কোনো ট্যাগ দিয়ে দিতে পারি, এই যে চেঞ্জ থাম্বনেল, ঠিক আছে, এটা থাম্বনেল একটা দিয়ে আছে, একজন চেঞ্জ করতে বলছে। এখন আমি একটা দিয়ে দেখাইতেছি,
ঠিক আছে। থাম্বনেলটা এখানে ক্লিক করলেই এখন থাম্বনেলটা আমরা যদি ক্লিক করি তখন এখানে অনেকগুলো আছে। এখানে সাজেস্টটা হচ্ছে হলো এই ভিডিও থেকে আমাদের অনেকগুলো সাজেস্ট করবে, তখন এখানে টিক মার্ক দিয়ে দেবো। যদি আমরা ভিডিও, এই যে ভিডিও আছে, ভিডিও থেকে যদি আমরা থাম্বনেল দিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে দেখবো, এই যে আমাদের দেখাইতেছে এখানে সাজেস্ট করতেছে, এতটুকু আমাকে দিতে বলতেছে। এতটুকু যদি আমরা দিয়ে দিই তাহলে সেভ দিব, যদি সেভ না না দিই তাহলে ক্যান্সেল দিব। ঠিক আছে। এখন আবার আমরা কি করব, এই থাম্বনেলে ক্লিক করব। ক্লিক করার পর এখন যদি আপলোড ইমেজ, তার মানে আপলোড ইমেজটা হচ্ছে কি, আমরা যদি আগে থাকতে কোনো থাম্বনেল তৈরি করে রাখি তাহলে এখানে আপলোড ইমেজে ক্লিক করে আমাদের ওইখান থেকে যেখানে আমরা তৈরি করে রাখছি সেখানে আপলোড ইমেজে ক্লিক করে আমরা এখানে বসাই দেবো থাম্বনেলটা। ঠিক আছে। এরপর সেভ দিলে থাম্বনেলটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে। এরপরে আরেকটা অপশন আছে এখানে, যেরকম আপলোড ইমেজ, সাজেস্ট, আচ্ছা এটা গেল আপলোড ইমেজ। আরেকটা আছে হলো সোর্স, চুজ ফ্রম ভিডিও, মানে ভিডিও থেকে কোনো ক্লিপ, ভিডিও থেকে কোনো ছবি পিকচার তুমি যদি নিতে চাও তাহলে এখানে অটোমেটিক ভাবে এখানে দেখা যাবে। এখানে আমি টিক মার্ক দিয়ে দেখি। ঠিক আছে। এটা এই যে ভিডিও থেকে যদি আমরা এটাকে থাম্বনেল করতে চাই তাও দিতে হবে, যদি এটাকে থাম্বনেল করতে চাই, এরকম অনেক আছে এখানে। ঠিক আছে। আমরা যেটাকে থাম্বনেল করতে চাই, যদি আমরা এখান থেকে এটুক করতে চাই, এটুক করতে চাই, তাহলে অটোমেটিক ভাবে থাম্বনেল হিসেবে তৈরি হয়ে যাবে। সেভ দিলেই কি হবে, সেভ হয়ে যাবে। যদি আমরা এতটুকু রাখতে চাই, এই যে একটা র্যালি ব্যানার আছে, ব্যানার এতটুকু রাখতে চাই তাহলে আমাদের এতটুকু থাম্বনেল আকারে এই যে সেভ দিলে সেভ হয়ে যাবে। ঠিক আছে। এখন সেভ, এই ব্যানারটুকু আমাদের কিন্তু সেভ হয়ে গেছে অটোমেটিক ভাবে। এখন সেভ দিলে আমাদের থাম্বনেলটা তৈরি হয়ে যাবে। আর অন্য জায়গা থেকে যদি দিতে যাই তাহলে আমাদের কি করতে হবে, অন্য জায়গা যদি আমরা তৈরি করে রাখি তাহলে এই যে এডিটে যাইয়া পেন্সিলে ক্লিক করার পর আমরা ইমেজ আছে, এই যে আপলোড ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলে আমাদের কি করবে, অন্য জায়গা যদি আমরা তৈরি করে আগে থাকতে তৈরি করে রাখি তাহলে ইমেজে ক্লিক করে এই যে আপলোড ইমেজ ক্লিক করলে এখানে কোনো কিছু থাম্বনেল তৈরি হবে। যেরকম অন্য জায়গা থেকে তৈরি করলে এখানে কিছু লেখালেখি লিখি আমরা, কোনো কিছু প্রয়োজনে কোনো কিছু লিখে এরপরে এখানে থাম্বনেল আকারে তৈরি করে দিতে পারি। ওকে, দিতে পারি। আর ইউটিউবের জন্য থাম্বনেল তো আমরা আগে থাকতে শিখছি, তারপরে ইউটিউবের জন্য থাম্বনেল কত সাইজ এখন আমি দেখাইতেছি। ঠিক আছে। যেরকম আমরা যদি ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করি, ইউটিউব মানে গুগলে আমরা প্রথমে সার্চ দিয়ে দেখবো। ঠিক আছে। অথবা ক্যানভা থেকে, যদি আমরা ফটোশপের কাজ না জানি তাহলে আমরা ক্যানভা থেকে, ওখানে অনেকগুলো ক্যানভাস আছে সাইজ আকারে, সেটা দেখাইতেছি। আমি আগে সাইজটা এখান থেকে দেখাইছি যে কত সাইজের আছে। ঠিক আছে। ইউটিউব, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল সাইজ। ঠিক আছে। ইউটিউব থাম্বনেল সাইজ 2025, সেইটা আসবে না, এটা থেকে দেখি এখানে ইউটিউব, ইউটিউব থাম্বনেল সাইজ, এই যে থাম্বনেল সাইজ এই যে আছে 1280 × 720। ঠিক আছে। 1280 × 720 হলো ইউটিউবের থাম্বনেল সাইজ। এই সাইজটা দিয়ে আমরা কি করব, একটা থাম্বনেল তৈরি করব আমাদের নিজের ইচ্ছা মতো ভিডিও অনুযায়ী। ঠিক আছে। থাম্বনেলটা তৈরি করে আমরা কি করব, ইউটিউবের জন্য আমরা তৈরি করে নেব। ঠিক আছে। এখন ফেসবুকের জন্য আমরা দেখি ফেসবুকের থাম্বনেলটা সাইজ কত। ফেসবুক, এই ফেসবুক থাম্বনেল সাইজ, ফেসবুক থাম্বনেল সাইজ হচ্ছে 1200 × 630। ঠিক আছে। দুইটার মধ্যে ডিফারেন্স কিন্তু, একটার মধ্যে 1280 × 720 আর একটা আছে 1200 × 730। এটা হচ্ছে আলাদা আলাদা সাইজ। এটা যদি আমরা ক্যানভা ছাড়া অন্য কোথাও থেকে যদি আমাদের এটা প্রয়োজন হয় আমরা করতে পারি ডিজাইন। ঠিক আছে। ক্যানভা ছাড়া যদি আমরা অন্য কোথাও থেকে ডিজাইন করতে চাই তাহলে এই সাইজটা নিয়ে আমরা এটা তৈরি তৈরি করে নিব। ঠিক আছে। আর যদি আমরা ক্যানভা থেকে ডিজাইন করি তাহলে আমাদের ক্যানভা থেকে তো ওখানে সাইজ অটোমেটিক দেয়া আছে, তাতে কোনো সমস্যা নাই। ক্যানভা, এই ক্যানভাতে যাই দেখি আমরা, এই ক্যানভাতে যদি আমরা এখানে লিখি ইউটিউব, ইউটিউব থাম্বনেল,
এই যে ইউটিউব থাম্বনেল, ঠিক আছে, এখানে ইউটিউব লিখলে ইউটিউব থাম্বনেল তুলে দেবে। এখানে অনেকগুলো ক্যানভাস আছে, এই ক্যানভাস থেকে আমরা যে কোনো একটা, শুধু পুরো বাদে, ঠিক আছে, পুরোটা বাদে আমাদের যেটা পেইড কিনতে হয়, এখানে লেখা, আমরা এখানে কিনেলে আমাদের দেখা যাবে পুরো কোনটা, ঠিক আছে, যেটা পুরো আছে ওটা নিব না, ঠিক আছে, যে পুরো এটা নেওয়া যাবে না, এটা কিনতে হবে টাকা দিয়ে, এগুলো নিলেও হবে না, এগুলো বসবে না, আর বসলেও এগুলো কপিরাইট দেখাবে, ঠিক আছে, এগুলো ভুল দেখাবে, এগুলো নেওয়া যাবে না, যেটা ফ্রি আছে ওইটা নিয়ে কাজ করা যাবে। যদিও এটা দিয়ে কাজ করা যাবে পুরোটা, কিন্তু ওইখানে যখন আমরা বসাবো তখন ভিডিওটা কি করবে, কপিরাইট দেখাই ওটা ডিলিট করে দেবে কোম্পানিতে, ইউটিউব কোম্পানি, ঠিক আছে। এজন্য আমরা এগুলো নিব না, আমাদের নিজের ইচ্ছা মতো করে নেব। আর যদি আমরা একটা কাস্টম সাইজ নিতে চাই, আমাদের নিজের মতো তৈরি করতে চাই, তাহলে এখানে কাস্টম সাইজ আছে, এই যে এই পাশে, এই যে ক্রিয়েট ডিজাইন, এখানে ডিজাইন আছে। এখন ইউটিউবের জন্য যদি আমরা করি, এখানে আমরা সাইজ লিখে আমরা করতে পারি, ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট ডিজাইন, এখানে আছে কাস্টম সাইজ, ক্রিয়েট ডিজাইন, ইউটিউব এখানে লিখলে কি থাম্বনেল আছে, এই যে 1280 এখানে দেখাইতেছে সাইজ অটোমেটিক ভাবে, ঠিক আছে। এখন এখানে একটা অটোমেটিক ভাবে একটা আসছে, এখন এখানে কালার মালার দিয়ে আমরা যে কোনো কালার দিয়ে আমরা এখান থেকে একটা ডিজাইন করে নিতে পারি, ঠিক আছে। এখান থেকে কালার দেওয়া যেতে পারে, যেরকম এখানে ক্লিক করে যে কালার দিলাম, যে কোনো একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমাদের ইচ্ছা মতো কিছু লেখা, আমাদের যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করব ওই বিষয়ে কিছু লেখা, এরপরে এখানে সেভ দিয়ে এই শেয়ার অপশনে ক্লিক করে এখানে ডাউনলোড করলেই একটা থাম্বনেল তৈরি হবে। আর ফেসবুক থেকে যদি আমরা তৈরি করি ওরকম ভাবে, ঠিক আছে, যদি আমরা ক্যানভাস নিয়ে করতে পারি, তবে ক্যানভাস ছাড়াও যদি আমরা নিজেরা করতে পারি, সমস্যা নাই, ওই একই সিস্টেমে করা যাবে। আর যদি আমরা কি করি, আমরা আমাদের যে আরো আরো অন্যান্য গ্রাফিক ডিজাইন সফটওয়্যার আছে, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে অথবা ফটোশপ আছে, ওগুলো থেকে আমরা করতে পারি, ঠিক আছে। এখন আরো অনেক কাজ আছে, যেরকম এখানে আছে ইউটিউব থাম্বনেল দেখাইলাম, ভিডিও এডিটিং এর কাজটা আলাদা, এসইওটা মোটামুটি দেখাইছি, এটা থাম্বনেল ডিজাইন, ঠিক আছে। এরপরে ভিডিও, ইউটিউবের জন্য ভিডিও তৈরি করা এটা আলাদা, মনিটাইজেশন আলাদা, মনিটাইজেশন কথা তো বললাম, কি কি ক্রাইটেরিয়া লাগে এখানে। ইউটিউবের জন্য, এখন মনিটাইজেশন করা লাগে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, ঠিক আছে। এগুলো হলো ইউটিউবের জন্য কাজ করা। ক্রিয়েট ইউটিউব চ্যানেল ক্রিয়েট কাজ তো আমরা শিখছি, ঠিক আছে। এটার জন্য কিছু স্যাম্পল তৈরি করতে হবে, স্যাম্পল তৈরি করে এই কাজটা আমাদের নেওয়া যাবে, ওই একই সিস্টেমে ফেসবুক থেকে নেওয়া যাবে এবং ফাইবার থেকেও এই কাজগুলো আমরা নিতে পারবো, ঠিক আছে।